বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি সয়াবিন আলুর তরকারি। তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সয়াবিনের তরকারি বানানোর জন্য আমি প্রথমে সয়াবিন নিয়ে নিয়েছি। তার জন্য সয়াবিনটা সেদ্ধ করতে হবে। তার জন্য দেখো আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। এবার তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানে আমি 50 গ্রামের থেকে একটু বেশি সয়াবিন নিয়েছি। তো দেখো ভালো করে ওটার জল গরম হোক, জল গরমের মধ্যে ভিজিয়ে রাখলাম সয়াবিনটা। তো দেখো সয়াবিনটা ফুটে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ভিজতে থাকুক। আর এদিকে দেখো আমি একটা মশলা বেটে নেব। এখানে 1 চামচ আমি পোস্ত নিয়েছি, আর নিয়েছি দেখো রোস্টেড বাদাম। কাঁচা বাদাম আমি একটু কড়াইতে নেড়ে নিয়েছি, নিয়ে খোসাটা ফেলে দিয়েছি। দিয়ে এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে ওটা বেটে নেব। আর এদিকে দেখো সয়াবিনটা নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে চিপে চিপে একদম সয়াবিনের জলটাকে দেখো ঝরিয়ে ফেলতে হবে। একদম হাত দিয়ে চেপে চেপে জলটা, যে এক্সট্রা জল সেটা সয়াবিন থেকে বের করে দিতে হবে। দিয়ে আমি একটা প্লেটের মধ্যে দেখো সয়াবিনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই দেখো হাত দিয়ে একদম চিপে চিপে নিতে হবে। তো দেখো সম্পূর্ণ সব সয়াবিনগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটু সয়াবিনটা মেখে নেব সেই জন্য। আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো নুন। আর দেবো দেখো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণ বুঝে তোমরা দিয়ে দেবে। আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। আর দিলাম দেখো বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে সয়াবিনটাকে মেখে নেব। আর এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর সয়াবিনটা দেখো মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেবে তাহলে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে 1 চামচ ময়দা দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে এবার সয়াবিনটাকে দেখো মেখে নিচ্ছি। আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি বন্ধুরা, দারুণ টেস্টি হয়। তো দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের আলু। তো সেই আলুটাই আগে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে আলুটা উঠিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটি আমি একদম সর্ষের তেলে রান্না করছি। তোমরা চাইলে সাদা তেলে করতেই পারো, তবে সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। তো দেখো এবার সয়াবিনটা আমি ওই তেলে, আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা রইলো সেই তেলের মধ্যে আমি সয়াবিনটাকেও ভেজে নেব। তো সয়াবিনটা এইভাবে ভেজে করবে, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। তো দেখো সয়াবিনটাও আমি একটু লাল লাল করে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। এবার দেখো আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিলাম। আর দিলাম একটা তেজপাতা। আর দেব গোটা গরম মশলা। দেখো এখানে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো আদা বাটা, 1 চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়েছি। দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো পরিমাণ বুঝে দিয়ে দেবে। আর লঙ্কার গুঁড়োটাও এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম দেখো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সব 1 চামচ করে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো জল দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা। এবার টমেটো বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়বো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখো এই সময় দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। ঠিক এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সুন্দর একটা কালার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনিই সুন্দর কালার হয়, তো ঠিক এই সময় দেবে, দেখবে কালারটা দারুণ আসবে। আর দেখো দিয়ে দিলাম চিনি, 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি এখানে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে। তো চিনিটা দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দিলাম নুন, নুনটা স্বাদ বুঝে দিয়ে দেবে। এবার দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। তো আলুটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটা। তো দেখো সয়াবিনটাও এই সময় অ্যাড করে দিলাম। এবার আলু সয়াবিন মশলার সাথে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর এই সময় দেখো আমি একটু আলু সয়াবিনটা কষে নেওয়ার পর এবার যে আমি পোস্ত আর বাদামটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাদাম বাটাটা এইবার এই সময় দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে একটু কষিয়ে নেব। এবার দেখো সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল অ্যাড করব। অবশ্যই এখানে গরম জলটা তোমরা ইউজ করো, তাহলে স্বাদ এর খুব সুন্দরভাবে স্বাদটা খুব সুন্দর হবে। এখানে ঠান্ডা জল ইউজ না করে তোমরা অবশ্যই গরম জল ইউজ করো। তো দেখো দিয়ে দিলাম জলটা একটু পরিমাণ বুঝে দিয়ে দেবে। তোমরা কষা খাবে নাকি ঝোল খাবে সেই বুঝে এখানে জলটা অ্যাড করে দেবে। তো আমি এখানে একটু ঝোলঝোলি রাখবো, তো তার জন্য এরকম জল দিয়ে দিলাম। আলুটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো দেখো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর দেখো ফিরে আসলাম। দিয়ে এবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই তোমরাও প্রোফাইলটিকে ফলো করে নিও আর একটা লাইক অবশ্যই করে দিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো আমি দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কি না। তো হ্যাঁ, আলুটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি না দিলে একদম অসম্পূর্ণ থেকে যাবে রেসিপিটা, তার জন্য 1 চামচ ঘি অবশ্যই দিয়ে দিলাম। আর তোমরা চাইলে ঘি যদি পছন্দ না করো তাহলে এটা স্কিপ করে দিও, তবে ঘি দিলে এর স্বাদ কিন্তু দারুণ হবে লাস্টে ঘি আর গরম মশলাটা দিলে। তো দেখো একদম রেডি হয়ে গেল। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখো এবার আমার একদম রেডি হয়ে গেছে রেসিপি সার্ভ করার জন্য। তো চলো সার্ভ করে দিই। তো দেখো সার্ভও করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা অবশ্যই একবার এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নেবো। সবাই খুব ভালো থেকো, টাটা।